হাই, তো আজকে আমি শেয়ার করব বিরিয়ানির রেসিপি। তো দেখতে থাকো ব্লগটাকে। আজকেও একটু বড় ব্লগ হতে চলেছে। তো প্রথমে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ওই দই, টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদিগুলো মানে এই সব মিশিয়ে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে বিরিয়ানির মশলাগুলো একটু খোলা আছে নেড়ে নিচ্ছিল, মানে যেরকম জায়ফল, জয়িত্রী, তারপর দারচিনি, তারপর লবঙ্গ, গোলাপের পাপড়ি, যেরকম নর্মাল যে বিরিয়ানির মশলা পাওয়া যায় ওটাকে একটু খোলা আছে নেড়ে নিচ্ছিল। তারপরে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ফ্রাই করতে দিয়েছে কড়াইতে। এটা স্লো ফ্লেমে হালকা হালকা করে লাল লাল করে ডার্ক একটা ব্রাউন কালার আনতে হবে। তারপরে আলু ভেজে নিচ্ছিল। আর এখানে চিকেনটা রেডি করার জন্য আবারও পেঁয়াজ ভেজে নিচ্ছে, এটা কিন্তু চিকেন কষানোর জন্য। আর এখানে টমেটো, নুন স্বাদ মতো, তারপর যেরম যা যা মশলা আর কি লাগে আমাদের ইউজ করতে হবে। আর এই যে আদা রসুন বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা যাবে এইতে। তোমরা এমনি তোমাদের ঝাল অনুযায়ী এটা ইউজ করতে পারো, এটা কাঁচা লঙ্কা আদা বাটা। আর তারপরে আর ঝাল তো তোমরা তোমাদের মানে নিজস্ব আন্দাজে দেবে। আর এইগুলো সব পরিমাণই তোমাদের কতটা পরিমাণের জিনিসটা হচ্ছে সেই অনুযায়ী ইউজ করতে হবে। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিতে হবে। আর ইউজ করা হবে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার চিকেনটাকে, এই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে হালকা লো ফ্লেমে ওটাকে এবার কষাতে হবে। যতক্ষণ না মাংসের গা দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কন্টিনিউয়াসলি কষাতে হবে। আর একটু যেহেতু বিরিয়ানির জন্য বড় বড় পিস, তারপর এখানে অ্যাড করা হয়েছিল কসুরি মেথি। তারপর এই ভালো সমস্তটা কিছু দিয়ে ভালো ভালো কষিয়ে নিয়ে আমরা ওই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার একসাথে একটু জল দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায়, যেহেতু বড় বড় পিস আগেই বললাম, সিদ্ধ করে নেব। তারপরেই একটু স্বাদ মতো চিনি, স্বাদটা আর একটু ডেভেলপ করার জন্য। আর এখানে একটা মানে ওই যে বিরিয়ানির মশলাটা যেটা ভেজেছিল ওইটা গুঁড়িয়ে নিয়ে মশলাটা ব্যবহার করা হয়েছিল আর কি। তো এবার ওপর থেকে চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেলে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমরা এটা লেয়ারিং করার জন্য এবার বিরিয়ানিটাকে বসে যাব। প্রথমেই একটু মানে যদি যাতে চিপকে না যায়, মানে ধরে না যায়, তার জন্য একটা কলাপাতা ইউজ করে নিচ্ছি। তারপরে প্রথম লেয়ারে অল্প রাইস। তারপর তোমরা এই লেয়ারিংয়ের জন্য প্রথমে টমেটোও দিতে পারো, মানে একটু কলা পাতাটার বদলে। তো আমরা এখানে কলা পাতা ইউজ করেছি, আর কারণ ধনেপাতা দিলে ধনেপাতার ফ্লেভার চলে আসে। এখানে একটা লেয়ারিং করার পর বেরেস্তা ছড়িয়ে দিল, আবার একটু ভাত মানে রাইস ওপর থেকে ছড়িয়ে দিল। এই রাইসটা তো আগে থেকেই তৈরি করা ছিল, বাসমতি রাইস, লবঙ্গ আর দারচিনি দিয়ে। আর এই যে রাইসের লেয়ারিংটা হচ্ছে এলাইচিও দিয়েছিলো। তারপর বেরেস্তা দেওয়া হচ্ছে, ওপর থেকে বেরেস্তা দিয়ে দিল। আর তোমরা দেখতেই পাচ্ছ দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, নিচেও দিয়েছে। আর এবার ওই যে ভাজা মশলাটা বিরিয়ানির যে গোড়ানো ওইটা দিয়ে দিয়েছে। আর এরপর একটা মানে তৈরি করা হবে কেশর আর দুধ দিয়ে, ওইটা একটু এইতে দেওয়া হবে ফ্লেভারের জন্য আর একটু কালার আসে। তো আবার ধনেপাতা দিয়ে ওপরে আবার একটু যেটা লেয়ারিংটা বাকি ছিল ওই লেয়ারিংটা করা হচ্ছে। আর এখানে আতর ইউজ করা। আর লেয়ারিং আলাদা করে বা কী বা বলবো, তো এখানে তো সবাই জানে, এখন সবাই শিখে গেছে। তো এরকম নর্মালি আমি জাস্ট দিচ্ছি, করা হয়েছিল বলে। তো এখানে লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবারেই একটু ঘি, তারপর কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, ওই ভাজা মশলা, আর এই যে বললাম যে ওই দুধ, কেওড়া জল আর রোজ ওয়াটার হয় ওইগুলো, আর কেশরের মিক্সে যেটা তৈরি হয়েছিল সেটা। বাই দ্য ওয়ে রান্নাটা আমার মা করেছে। বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।